প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কিছু মানুষকে আল্লাহ দুনিয়াতেই সম্মানিত করে আর কিছু মানুষকে দুনিয়াতেই অসম্মানিত করে দুনিয়া থেকে নিয়ে যায়। ঠিক তার দৃষ্টান্ত ফজলুর রহমান। ফজলুর রহমান একজন মুক্তিযোদ্ধা, তিনি একজন সম্মানী মানুষ, যাকে এই দেশের সবাই সম্মান করার কথা ছিল। এবং সেই সাথে ফজলুর রহমান বর্তমান বাংলাদেশ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা। তো 5ই আগস্টের পর থেকে উনি এমনভাবে কথা বলতেছেন ইসলাম নিয়ে বা আলেম সমাজদেরকে নিয়ে, তাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিতেছেন এবং কুরুচিপূর্ণ মন্তব্য করে যেতেছেন। তো আজকে আপনারা দেখলেন তার শহর কিশোরগঞ্জ, ওই জায়গায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো এবং তার ফটোতে জুতা পেটা করা হলো। সে একজন মুক্তিযোদ্ধা, ঠিক আছে, সে এই দেশের যতদিন বেঁচে থাকতো সম্মান নিয়ে বেঁচে থাকতো এবং সম্মানের সহিত সে মৃত্যুবরণ করতে পারত। কিন্তু সাম্প্রতিক সময়ে তার কর্মকাণ্ডে, তার কথাবার্তায়, ঠিক আছে, মানুষকে সে অতিষ্ঠ করে তুলছে। আমরা প্রায় এসেই দেখতেছি টক শোতে যেতেছে উনি, বিগড়ে যেতেছেন। একজন ওনাকে প্রশ্ন করতেছেন, ওনাকে যা তা বইলা গালিগালাজ করতেছেন, ওনাকে ওনার মতের সাথে মিলতেছে না, তাকে আপনার রাজাকার আলবদর বইলা আপনার গালিগালাজ করতেছে। বিশেষ করে আপনার একটা ভিডিও কিছুদিন হলো আপনার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যেটাকে আপনার কিশোরগঞ্জের একজন সম্মানিত আলেম, তার মাওলানা আতহার আলী, তো ওনাকে নিয়ে উনি কুরুচিপূর্ণ মন্তব্য করলেন, যেটা আসলে কিশোরগঞ্জের আপনার ইসলাম প্রিয় মানুষ বা যারা মাওলানা আতহার আলীকে ভালোবাসেন তারা এটা মেনে নিতে পারে নাই। মেনে না নেওয়ার প্রতিবাদে কিন্তু তারা এই ধরনের একটা বিক্ষোভ মিছিলের আয়োজন করছে এবং পাশাপাশি তার ফটোতে এইভাবে জোতা নিক্ষেপ করা হয়েছে, যেটা আসলে তার প্রাপ্য ছিল না, যেটা উনি প্রাপ্য ছিল না। একজন মুক্তিযোদ্ধা হিসেবে, একজন জ্ঞানী মানুষ হিসেবে, ঠিক আছে, বয়োজ্যেষ্ঠ একজন মানুষ হিসেবে তাকে আসলে এটা প্রাপ্য ছিল না। এবং ওনার বিদায়টা হয়তো হওয়ার কথা ছিল সম্মানভাবে এবং তাকে এই দেশের জনগণ, এই কিশোরগঞ্জবাসী তাকে নিয়ে গর্ব করার কথা ছিল তার প্রতি। কিন্তু আজকে সে এই যে আপনার যে ঘটনাগুলো ঘটাইতেছে বা যেই ধরনের মন্তব্য করতেছে, যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক এবং ইসলামের বিরোধিতা করতেছে সে, ঠিক আছে, সেই বিরোধিতা করতে গিয়ে কিন্তু আজকে তার নিজের শহর কিশোরগঞ্জ অবাঞ্ছিত ঘোষণা হইল এবং তার ছবিতে জুতা পিটা করা হইল। তো এইটা কিন্তু আমাদের জন্য একটা লজ্জাজনক বিষয় যে একজন মুক্তিযোদ্ধা সে বেঁচে থাকাকালীন তার চোখ দিয়ে দেখা গেল যে তাকে কিভাবে মানুষ অবাঞ্ছিত ঘোষণা করতেছে তার শহরে, এবং তার প্রতি মানুষের ঘৃণা কতটুকু জন্মাইছে, এটা কিন্তু সে বেঁচে থাকা অবস্থায় দেখা গেল, ঠিক আছে। কিন্তু তার প্রতি তো এই ঘৃণাটা জন্মানোর কথা ছিল, তার প্রতি মানুষের ভালোবাসা থাকার কথা ছিল। কেন? সে এই দেশকে স্বাধীন করছে, এই দেশে যুদ্ধ করছে, যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করছে। স্বাধীন করার কারণে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি, আমরা স্বাধীনতা উপভোগ করতেছি। এই জন্য তাকে আমরা সম্মান দেওয়ার কথা ছিল এবং সম্মানীয়ভাবেই তাকে বরণ করা উচিত ছিল। কিন্তু তা না করে আজকে কেন তাকে এইভাবে অপমানিত করা হইলো, এইভাবে তার ছবিতে জুতা পেটা করা হইলো, এটার সম্পূর্ণ দায়ভার কিন্তু ফজলুর রহমান নিজেরই, ঠিক আছে, যিনি কিনা একজন মুসলিম হয়েও, ঠিক আছে, যে ধরনের আপনার ইসলামের বিরুদ্ধে যে ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করছেন। আপনারা কিছুদিন আগে দেখছেন টিভি চ্যানেলে উনি একটা বক্তব্য দিচ্ছেন, যেখানে ওয়াজ মাহফিল ব্যবসা হইতেছে, ইসলামের ব্যবসা করতেছে, সবকিছু আপনার সংস্কৃতি ধ্বংস হয়ে যেতেছে, এই ধরনের মন্তব্য আমরা তার কাছ থেকে শুনছি। তো এইটা মনে হয় তার কাছ থেকে এই দেশের জনগণ কেউ আশা করে নাই। একজন মুক্তিযোদ্ধা হিসেবে, একজন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে তার কাছ থেকে অন্তত দেশের জনগণ এটা কোনো সময় আশা করে নাই। তো যেহেতু উনি এটা করছে, এটারই আজকে কর্মফল উনি ভোগ করলেন। তো যাই হোক, আসলে বলার মতো কোনো কিছু নাই। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।